আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? নিশ্চয় ভালো আছেন। আজকে কিছু গুড নিউজ আর কিছু সতর্কতামূলক পোস্ট যেগুলা খুবই জরুরি আপনাদের জন্য, সেই জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো আপনারা জানেন যে এই দেশে একটা পদক্ষেপ নিচ্ছে করোনা ভাইরাসের জন্য, যাতে মানুষ খুবই সহজে চলাচল করতে পারে কিছুদিন পরে, এবং সবার যেন সুরক্ষা হয়, যাতে সবার সাহায্য দরকার এই পদক্ষেপগুলোতে। যেমন আজকে রাত 8টা থেকে পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে, বাস, মেট্রো বলেন আর এই জাতীয় যেগুলো ট্রান্সপোর্ট আছে, সেগুলো সবাই আগামী 29 তারিখ 6টা পর্যন্ত সব বন্ধ থাকবে। বন্ধ থাকবে এই জন্য যে তারা বিভিন্ন জায়গাতে এই ট্রান্সপোর্ট রোড অথবা ট্রান্সপোর্টে স্প্রে করবে যাতে জীবাণুনাশক স্প্রে জীবাণুমুক্ত থাকে। তারপরে এই কথাও বলা হয়েছে যাতে কেউ এই আইন লঙ্ঘন না করে, কেউ রাস্তায় ঘোরাঘুরি না করে এই সময়গুলা, বিশেষ দরকার ছাড়া। বিশেষ দরকার যাদের আছে তারা শুধুমাত্র বাইর হতে পারবে না, আর যারা দরকার নেই এমনি ঘোরাঘুরি করার জন্য বা অন্যান্য কাজের জন্য, যাতে কেউ এই সময়গুলাতে বাইরে না যায়। আর সেটা বলা হয়েছে যে যদি কেউ আইন অমান্য করে তাহলে অবশ্যই এর জেল জরিমানার মুখোমুখি হতে হবে। আপনারা জানেন যে এই এক ধরনের যে জরুরি অবস্থা জারি হয়েছে, সেই জরুরি অবস্থার প্রথম দিনে কিন্তু প্রায় 64 জন লোক গ্রেফতার করা হয়েছে, যারা আইন অমান্য করে দোকান খুলেছিল বা যে সমস্ত জায়গায় হাঁটাহাঁটির কথা ছিল না, তারা সেই সমস্ত জায়গায় হাঁটাহাঁটি করছে। তো এই হচ্ছে সাধারণত সতর্কতামূলক যে নিউজটা, সেটা। আর আরও কিছু গুড নিউজ হচ্ছে আপনাদের জন্য, যাদের ভিসা শেষ হয়ে গেছে, এই দেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করেন বা আরবির ঘরে কাজ করেন বা যেখানেই কাজ করেন, এখানে রেসিডেন্ট ভিসা আছে আপনার ছিল, তারা যদি এই কয়েকদিন যে বন্ধ আছে অফিস আদালত বা বিভিন্ন কিছু বন্ধ আছে, যদি এই সময়ের ভিতরে মনে করেন কোম্পানির লাইসেন্স নষ্ট হয়ে গেছে বা আপনার নিজের ভিসার ডেট শেষ হয়ে গেছে, তাদের জন্য আমিরাত সরকার একটা সুন্দর সুবিধা দিয়েছে। তারা শুধু কি করবে, মেডিকেল রিপোর্টটা দিবে। মেডিকেল রিপোর্টটা দেওয়ার পরে অটোমেটিকলি এই ভিসাটা হয়ে যাবে। এই ভিসাটার জন্য আর কোনো দৌড়াদৌড়ি এদিক এদিক কিছুই করা লাগবে না। এটা একটা গুড নিউজ আমাদের জন্য, যারা চিন্তা করতেছেন যে আসলে কি হবে, আমার তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, হয়তো বা ফাইন আসবে কিছুদিনের মধ্যে, তা কিছু করার দরকার নেই। আপনাদের জন্য এটা সুবিধা। আর যারা ভিজিটে আছেন অথবা দেশে আছেন, এই সময়ে মনে করতেছেন যে মেয়াদ শেষ হয়ে গেলে আসলে কি হবে না হবে, কি হয় না হয়, অনেক টাকা তো ফাইন আসবে বা এই দেশে ঢুকতে পারবো কিনা, তাদের জন্য কোনো চিন্তা নাই, আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তাদেরও একটা ব্যবস্থা হবে এর সুনির্দিষ্ট কোনো কিছুদিনের ভিতরে এর সুনির্দিষ্ট তথ্য দিয়ে নিউজ করবে এই দেশ আমিরাত সরকার, যাতে কেউ কোনো বিপদে না পড়েন। এই বিশেষ করে এই যে জরুরি অবস্থার সময় কোনো কেউ বিপদে না পড়েন। আর বাংলাদেশ বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, যারা এই 9 তারিখ পর্যন্ত বিমানের টিকিট করেছেন বা আগে করেছেন কিন্তু যেতে পারেন নাই এই বাংলাদেশের নিষেধাজ্ঞা বা এই দেশের নিষেধাজ্ঞার কারণে, তাদের জন্য খুবই একটা গুড নিউজ। তারা বলেছে যে আপনারা যারা টিকিট করেছেন কিন্তু যেতে পারেননি, আপনারা এই 1 বছরের ভিতরে যে কোনো সময় এই টিকিট দিয়ে আপনারা যেতে পারবেন, তাতে আপনারা এক্সট্রা কোনো পয়সা পে করা লাগবে না। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং গুড নিউজ বলা যেতে পারে। আমরা সবাই যারা আছি, টিকিট করেছি আমরা, তাদের জন্য খুবই গুড নিউজ। তো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে এই দেশের আইন কানুন মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশের আইন কানুন মেনে চলুন। আপনার ব্যক্তিগত সুরক্ষা থেকে শুরু করে আপনাদের পরিবার এবং আপনাদের মেসেজে যেখানে আছেন, সবার সুরক্ষা যেন হয়, সেই প্রত্যাশা কামনা করছি। এবং এই পর্যন্ত আজকের এই ভিডিও। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব।
আর হ্যাঁ, অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবেন, ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেখানে আমরা এই দেশি বিদেশি যত জরুরি আমাদের প্রবাসের যত জরুরি নিউজ আছে সব আপডেট আমরা সেখানে প্রচার করে থাকি, এবং সেখানে সম্পূর্ণ নিউজ থাকে। আপনারা যে কোনো নিউজের হয়তো হেডলাইন আমরা এখানে বলি বা অনেক কিছু বলা সম্ভব হয় না, আপনারা বুঝতে পারেন না, সেটা একদম পূর্ণ আকারে আমরা দিয়ে থাকি। ডেসক্রিপশনে আমাদের এই লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন, সেখানে দেখতে পারেন। অবশ্যই আপনাদের জন্য সেটা খুবই উপকারে আসবে। তো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।